সন্তানকে একাধিক ভাষা শেখানোর প্রসঙ্গ আসলেই আমাদের মনে একটা ভুল ধারণা কাজ করে, সেটা হচ্ছে যে একাধিক ভাষা যদি আমি শেখাতে যাই তাহলে তার মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে, তার গ্রোথ বাধাগ্রস্ত হবে। এই ধারণাটা আসলে সম্পূর্ণ ভুল। অটিজম জার্নালে প্রকাশিত এক রিসার্চ পেপারে প্রমাণ করে দেখিয়েছেন যেই শিশু একসাথে অল্প বয়সে একাধিক ভাষা শেখে তার এক্সিকিউটিভ ফাংশন অনেক বেশি মজবুত হয়। অর্থাৎ সে একসাথে ২-৩টা বিষয়কে ম্যানেজ করার যে দক্ষতা এটা তার ভিতরে গড়ে ওঠে। অর্থাৎ তার সামনে যখন ২টা ল্যাঙ্গুয়েজ থাকে, যখন কেউ যখন একটা ল্যাঙ্গুয়েজে প্রশ্ন করে তখন সে একটা ল্যাঙ্গুয়েজকে দমিয়ে আরেকটা ল্যাঙ্গুয়েজ দিয়ে উত্তর দিতে হয়। অর্থাৎ আপনি বাংলা এবং আরবি যদি ২টা একসাথে তাকে শেখান, আপনি যদি তাকে আরবিতে প্রশ্ন করেন তাহলে সে কী করতে হয়? অটোমেটিকলি বাংলা আসবে নাকি আরবি আসবে? সে বাংলাটাকে দমিয়ে রেখে আরবিটা দিয়ে উত্তর দিতে পারবে। কিন্তু আমরা যারা একটা ভাষা শিখেছি বাংলা, এরপরে আরবি বা ইংলিশ শিখেছি, আমাদেরকে প্রশ্নগুলো সর্বপ্রথম মাথায় কি আসে? বাংলাটা আগে আসে। আমরা ওইটাকে কন্ট্রোল করতে পারি না। এই জিনিসটা একজন শিশুর খুব বেশি মজবুত হয়। আরো কয়েকটা জার্নালে দেখা গেছে যারা অল্প বয়সে একাধিক ভাষা শেখে তারা তাদের যে অ্যাটেনশনটা তারা খুব ভালো কন্ট্রোল করতে পারে। অর্থাৎ যেহেতু তাকে ২টা জিনিসের সাথে একসাথে ফোকাস দিতে হচ্ছে। যে আমি সাপোজ আমি বাংলাটা শিখছি, বাংলাটা কিভাবে আমি ফোকাস দিয়ে এটা আয়ত্ত করছি। আবার এট এ টাইম সে বাংলাটাকে পাশে রেখে আবার যখন সে ইংলিশ বা আরবি বা উর্দু বা যেকোনো একটা ল্যাঙ্গুয়েজ সে এইটা যখন সে মনোযোগ দিচ্ছে, তার মানে অ্যাটেনশনটা সে যেকোনো একটা জায়গাতে খুব ভালোভাবে দিতে পারছে, খুব ভালোভাবে ফোকাস করতে পারছে। সুতরাং এটা একটা ভুল ধারণা যে আমার সন্তানকে অল্প বয়সে শেখাতে গেলে মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে। বরং আপনি যদি অল্প বয়সে শেখাতে পারেন, সে ভাষার দিক দিয়ে এগিয়ে যাবে এবং মানসিক বিকাশ আরও দ্রুত হবে ইনশাআল্লাহ।